আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, ভারতের কলকাতায় সংবাদ পাঠকের নামে হকারি করা হচ্ছে। শিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, ওটের পকেটে রাখবো? আসলে আমার মনে হয় তিনি হায়দ্রাবাদ অথবা শিলিগুড়ি এরকম ভালো কোনো একটা স্টেশনের হকার হতে চেয়েছিলেন, কিন্তু তার পারিবারিক চাপের কারণে তিনি সাংবাদিক হতে বাধ্য হয়েছেন। তাই আমি তার পারিবারিক চাপ এবং সামাজিক চাপ থেকে মুক্তি করে তাকে তার যোগ্য আসনে পাঠানোর ব্যবস্থা আমি করেছি। ম্যানেজার, তুমি তার যোগ্য আসনে নিয়ে দিয়ে আসো, তাকে তার যোগ্য আসনে নিয়ে দাঁড় করিয়ে দাও। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এডিটর মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। গাইস, বহুত জ্বালাইছে, বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, কিন্তু ছোট করতে পারে নাই। কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের। হালাই এইবার ধরছি। আর এখানে হচ্ছে মলম ব্যবসায়ী। এরে কোনোভাবেই সাংবাদিক বলা যায় না, এরে বলা লাগে মলম ব্যবসায়ী। আর হচ্ছে হকার সাংবাদিক, এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার। তাই এরে এখন আমি বস্তায় বললাম, এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাইয়া দিব। বহুত জ্বালাইছে, বাট এডিটর মাইরে বাপকে চিনে না। বহুত জ্বালাইছে, এবার চলো নিয়ে যাইতেছি গাইস। গাইস, মলম ব্যবসায়ীকে এবার জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন, নামাইয়া দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, পেট মন ভরে খাও 10 টাকায়। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? আসলে তার যোগ্য আসনে তাকে দাঁড় করিয়ে আমি বিষয়টাকে ভালো করেছি না খারাপ করেছি, আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।